টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার অসংখ্য বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানি ধীরে ধীরে লোকালয়ে প্রবেশ করছে, ফলে জেলাবাসী তৃতীয় দফায় বন্যা কবলিত হওয়ার শঙ্কায় রয়েছেন। স্থানীয়রা জানান, টানা বর্ষণে মনু ও ধলাই নদীর অন্তত 13টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে জেলার 5 উপজেলার অন্তত 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বৃহস্পতিবার দুপুর 12টায় মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপদসীমার 118 সেন্টিমিটার, মনু নদীর রেলওয়ে ব্রিজে 85 সেন্টিমিটার, ধলাই নদীর রেলওয়ে ব্রিজে 30 সেন্টিমিটার, জুড়ি নদীতে 193 সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, মনু নদ ছাড়াও জেলার ধলাই, জুড়ি এবং কুশিয়ারা নদীতেও পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত 1,22,687 জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এর মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আনুমানিক 4,325 জন। খোলা হয়েছে 16টি আশ্রয়কেন্দ্র। একই সঙ্গে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য 20,50,000 নগদ টাকা এবং 285 মেট্রিক টন চাল জিআর খাত থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। পানি যে আমরা আর গরিব মানুষ, আমরা আর কোনো যাওয়ার জায়গা নাই। হঠাৎ করে আধা ঘন্টার ভিতরে এসব পানি 3টা ভাঙ্গা দিছে। আমরা বাড়ি ঘর গলা পানি, বাচ্চা কাচ্চা লইয়া, গরু বৈশ লইয়া যাওয়ার কোনো সাধ্য নাই। স্কুলও আশ্রয় নিয়েছিলাম, স্কুলও গলা পানি হয়ে গেছে গিয়া। এখন আপনারা একটু সহযোগিতা আমরা খরুকা জেলাখান আমরা বাঁচতাম পারি আর কি। পানি তো বাড়তেছে, মানুষ কোনো যোগাযোগ করতে পারে না, কোন লোকে কই এনো থাকার কোনো জায়গা নাই। গরু নিত কই, হাঁস নিত কই, মুরগ নিত কই, ধান নিত কই, সব পানিবন্দি। এরপরে পানিবন্দি মানে আশ্রয়কেন্দ্র কিছু গেছে, যাওয়ার পরে এরপরে দেখা গেছে আশ্রয়কেন্দ্র তো মানুষ জায়গা লইতেছে না। আর মানুষ সবার বাড়িতে পানি, মানুষ খুব আতঙ্কে আছে, পানি খুব বেশি হয়েছে। নদীটা ভাঙছে গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত কোনো কারণে যে আমরা যে মানুষগুলা যে কোনো জায়গায় যে আশ্রয় বা কোনো জায়গায় যে আমরা যে স্থান নিব, এরকমও কোনো অবস্থা নাই। আমরা হাঁস, মুরগ, গরু, ছাগল কোনোগুলা জিনিসই আমরা ধরার মতো কোনো সুযোগ পাইছি না। কোনো হাঁস, মুরগ, গরু, ছাগল তো রাখবো দূরের কথা, আমরা নিজেরাই থাকার মতো কোনো অবস্থান নাই। বা এই পর্যন্ত আমরা কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা, কোনো অবকাঠামো, কোনো কিছু পাইছি না। টানা বৃষ্টিপাতের ফলে জুড়ি, কুলাউড়া ও বড়লেখার হাওরের পানিও বৃদ্ধি পেয়েছে। অপরদিকে রাজনগর উপজেলার একামধু, ভাঙারহাট ও কদমহাট গ্রামে মনু নদের বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গেল কয়েকদিন থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সব কয়টি নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে অবস্থান করছে। এদিকে বন্যা কবলিতরা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন মাঠে না থাকায় তারা সহযোগিতা পাচ্ছেন না। অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।